প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম দশম গণিত বইয়ের অধ্যায় 3-এর অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। এখানে অনুশীলনী 3.1-এ কিছু সূত্রের প্রয়োজন হয়, যা তোমরা সপ্তম ও অষ্টম শ্রেণীতে বিশদভাবে শিখেছ। এখানে আজ আমি তোমাদের এই সূত্রগুলো পুনরালোচনা করব। প্রথমে আমি শুরু করব a+b হোল স্কয়ারের সূত্র দিয়ে। আমরা জানি a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a+b হোল স্কয়ারের আর একটা অনুসিদ্ধান্তের সূত্র লেখা যায়। যদি কখনো a-b এবং ab-র মান দেওয়া থাকে এবং a+b হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলে, তখন এই সূত্রটা আমরা ব্যবহার করি। সেটা হলো a-b হোল স্কয়ার প্লাস 4ab। এরপরে a+bর সঙ্গে সম্পর্কযুক্ত আর একটা সূত্র আছে, সেটা হলো a-b হোল স্কয়ারের সূত্র। এটা হলো a-b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানেও তাই, যদি a-b হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলা থাকে এবং a+b এর মান দেওয়া থাকে এবং ab এর মান দেওয়া থাকে, তখন আর একটা সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্তের আর একটা সূত্র আমরা লিখতে পারি। সেটা হলো a+b হোল স্কয়ার মাইনাস 4ab। এরপরে আরও কিছু সূত্র আছে, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র আছে। একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a+b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে যদি a+b এর মান দেওয়া থাকে এবং ab-র মান দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এরপরে যদি কখনো a-bর মান দেওয়া থাকে এবং ab-র মান দেওয়া থাকে, a-b এবং ab-র মান দেওয়া আছে, আমরা তখন কিন্তু এই সূত্র ব্যবহার করলে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না। তখন সেখানে এই সূত্রটা এরকম হবে a-b হোল স্কয়ার প্লাস 2ab। আবার কখনো কখনো a+b এবং a-b এর মান দেওয়া থাকে, তখন ওই সূত্রটা আবার এরকম হয় a+b হোল স্কয়ার প্লাস a-b হোল স্কয়ার ভাগ 2। এছাড়াও a+b প্লাস c হোল স্কয়ারের যদি অনেক সময় মান নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে সূত্রটা হয় এরকম a+b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরপরে আরেকটা আছে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশের সূত্র, অর্থাৎ ab এর সূত্র। আমরা বলি ab এর সূত্র, অথবা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ বা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র, অর্থাৎ ab ইকুয়াল টু a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a-b ভাগ 2 হোল স্কয়ার। এই সূত্রটাকে আবার অনেক সময় মান নির্ণয়ের বেলায় আমরা ঘুরিয়ে লিখতে পারি। সেটা হলো a+b হোল স্কয়ার মাইনাস a-b হোল স্কয়ার ভাগ 4। এছাড়া আর একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারে। এই সূত্রটা প্রত্যেকটা অধ্যায়ে এই সূত্রটা ব্যবহার করা হয়, অনেক সময় প্রয়োজন পড়ে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রগুলো নিয়ে আমরা অনুশীলনী 3.1-এর অঙ্কগুলো করব। প্রথমে থাকবে 3.1-এর 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কটি হলো a-b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। আমরা আগে যেগুলো সূত্র দেখলাম, এখানে কিন্তু a প্লাস b এর কোনো সূত্র নেই, তবে ওর সাথে সম্পর্কযুক্ত একটা সূত্র আছে। আমাদের দেওয়া আছে কি a-b ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 16, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র দেওয়া আছে। এখান থেকে আমরা কিন্তু a প্লাস b এর মান নির্ণয় করতে পারি। দেখো তাহলে সূত্রটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a-b হোল স্কয়ার প্লাস 4ab। এখন এখানে যদি a-bর জায়গায় যদি 4 মানটা বসায় দিই এবং ab-র জায়গায় যদি 60 বসায় দিই, তাহলে এরকম হয় a-b ইকুয়াল টু 4, তাহলে 4-এর উপরে হোল স্কয়ার প্লাস 4 ইন্টু ab-র মান 60
4 × 60, তাহলে এখানে হবে 4 × 4 = 16 আর 4 × 24 240, অর্থাৎ 16 + 240, 16 + 240 হয় 256। তাহলে আমরা পেলাম কত, a + b হোল স্কোয়ার = 256। তাহলে এটা একটা সমীকরণ। এখানে আমি উভয় পক্ষকে বর্গমূল করতে পারি। এখানে a + b এর বর্গমূল, a + b হোল স্কোয়ারের বর্গমূল হলো a + b, আর 256 বর্গমূল হবে কত, ±16। এই যে এরকম a + b = ±√256, √256 মান হয় 16। আমরা ক্যালকুলেটর এটা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হলো ±16, এটাই হলো a b এর মান। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক দেখো, a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? তাহলে দেওয়া আছে কত, a + b = 9m, ab = 18m²। আমাদের নির্ণয় করতে হবে a - b এর মান। এখন এবারও আমি a - b হোল স্কোয়ারের মানটা, সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা জানি কি, a - b হোল স্কোয়ার = a + b হোল স্কোয়ার - 4ab। এখন এখানে a + b এর জায়গায় আমি 9m বসাবো, আর ab এর জায়গায় 18m² বসাবো। তাহলে কত হয়, 9m হোল স্কোয়ার - 4 × 18m²। এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে মান বসাতে হবে। এখন 9m হোল স্কোয়ার অর্থাৎ 9 9 81, m এর উপরে স্কোয়ার মানে m², অর্থাৎ 81m²। আর 4 আর 18 গুণ করলে হয় 72m²। তাহলে 81m² - 72m², 81-র মধ্যে 72 বাদ দিলে হয় 9, তাহলে 9m² হবে। তাহলে আমরা পেয়েছি কত, a - b হোল স্কোয়ার = 9m²। এখন আগের মতো যদি আমরা এই সমীকরণকে উভয় পক্ষকে বর্গ করি, তাহলে আসবে কত, a - b হোল স্কোয়ারের বর্গমূল হল a - b, 9m² এর বর্গমূল হল 3m, অর্থাৎ a - b = ±3m। এখানে তো আমাদের মান নির্ণয় করতে বলছে কত, a - b। তাহলে a - b এর মান আমরা পেয়ে গেছি, এটাই অ্যান্সার। এরপরে আমরা যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটিতে আসে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। তাহলে আমাদের দেওয়া আছে কত, x - 1/x = 4। এটা একটা সমীকরণ। x - 1/x হলো বাম পক্ষে, আর 4 হলো ডান পক্ষে। এখন আমরা এটা যেহেতু সমীকরণ, এই সমীকরণের আমি উভয় পক্ষকে বর্গ করতে পারি, বর্গমূল করতে পারি, আবার উভয় পক্ষ যে কোনো সংখ্যা যোগ করতে পারি, যে কোনো সংখ্যা বিয়োগ করতে পারি, এবং যা করব উভয় পক্ষেই সেটা করতে হবে। অর্থাৎ x - 1/xকে আমি বর্গ করব, তাহলে 4কেও 4কেও বর্গ করতে হবে। তাহলে x - 1/x এর বর্গ হলো x - 1/x হোল স্কোয়ার, আর 4-এর বর্গ 4-এর উপর স্কোয়ার, 4²। এখানে হলো কত, x - 1/x হোল স্কোয়ার। আমি এটা কোন সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। আমি a - b হোল স্কোয়ারের সূত্র হিসাবে এইটা x - 1/x হোল স্কোয়ারকে ভাঙা দিব। আমি a - b হোল স্কোয়ারের সূত্র জানি, a² - 2ab + b²। এখানে এটা হবে কত, x² - 2x × 1/x + 1/x হোল স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার মানে 16। এখন দেখো এখানে x উপরে আছে, x নিচে আছে, x কাটা যাবে, থাকবে 2। আর এখানে x² আছে, এখানে 1/x হোল স্কোয়ার, এই স্কোয়ারটা 1-এর উপরে বসবে, তাহলে 1-এর উপরে স্কোয়ার মানে 1, আর x-এর উপরে স্কোয়ার মানে x², তাহলে 1/x²। তাহলে আমরা কত পেলাম, x² - 2 + 1/x²। এই -2টা বাম পক্ষে থেকে ডান পক্ষে নিয়ে যাব, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এই দেখো, তাহলে কি হলো, x² + 1/x² + 16 + 2, অর্থাৎ 16 আর 2 18। এখন আমরা উভয় পক্ষকে আবার বর্গ করব। এখানে x² + 1/x² আছে, তার উপর হোল স্কোয়ার দিব,
আবার 18 উপরে হোল স্কোয়ার দেবো আর কি। এখানে এক্স স্কোয়ার মানে এ, 1/x² মানে বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার হিসাবে আমি এইটাকে ভাঙায় দিতে পারি। তাহলে হবে a স্কোয়ার অর্থাৎ x² হোল স্কোয়ার, দেখো x² হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি, এটা a এটা b, প্লাস 1/x² হোল স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার। তাহলে কত হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 18 উপরে স্কোয়ার দিলে 324 হয়। এখন এখানে উপরের x² নিচের x² কাটা যাবে, আর এখানে x² হোল স্কোয়ার অর্থাৎ x⁴ হবে। এখানে এই স্কোয়ারটা 1-এর উপরে বসলে হয় 1, x² উপরে বসলে হয় x⁴, তাহলে 1/x⁴। দেখো তাহলে x⁴, এটা কাটা গেল, থাকলো 2, 1/x² হোল স্কোয়ার অর্থাৎ 1/x⁴। এই 2টাকে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 324 মাইনাস 2। 324-এর মধ্যে 2 যদি আমরা বাদ দিই আসবে কত? 322। এটাই আমার কাঙ্ক্ষিত প্রমাণ, আমরা পেয়ে গেছি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। এরপর আমরা যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কত আছে? 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² এর মান নির্ণয় করো। এখন আমাদের দেওয়া আছে কত? 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এখন দেখো এটা দুইটা পদ আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এবং অর্থাৎ বাম পক্ষে 2টা পদ আছে। 2টা পদের সঙ্গে 2 গুণ অবস্থায় আছে, 2x আর 2/x, এই 2টা আমি কমন নিতে পারি। কমন নিলে হবে কত? এই 2x এর মধ্যে 2 যদি কমন নেই থাকবে x প্লাস প্লাস 2/x এর মধ্যে 2 কমন নিলে থাকবে 1/x। এখন এই 2x প্লাস 1/x এর সঙ্গে গুণ অবস্থায় আছে, অর্থাৎ আমরা যদি এটা ডান পক্ষে নিয়ে যাই তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3-এর মধ্যে 3-এর সঙ্গে ভাগ হবে, অর্থাৎ 3/2 হবে। এখন আমরা মান নির্ণয় করতে হবে আমাদের কত? x² প্লাস 1/x²। এটা উঠানোর পর আমি সূত্র প্রয়োগ করব। আমরা জানি a² প্লাস b² আকারে এটা আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা a এটা b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে x এবং x কাটা যায়, উপরের x নিচের x কাটা গেল। এখন x প্লাস 1/x এর মান কত? 3/2। 3/2 এখানে বসায় দিলাম, তাহলে হবে 3/2 হোল স্কোয়ার মাইনাস x কাটা গেল, থাকলো 2। এই স্কোয়ারটা 3-এর উপরে বসবে এবং 2-এর উপরে বসবে। 3-এর উপরে যদি স্কোয়ার বসে হবে 3 3 9, 2-এর উপরে স্কোয়ার বসলে হবে 2 2 4 মাইনাস 2। এখন এটাকে আমরা লসাগু করে এর ক্যালকুলেশন করব। এখানে দেখো এটা একটা ভগ্নাংশ, 9/4 অর্থাৎ হর হলো 4, কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা 1 আছে, 1 ধরা যায়। তাহলে এখানে 2/1 অর্থাৎ 2 হলো লব, 1 হলো হর। এই 1 আর 4-এর লসাগু হবে 4। তাহলে 1 আর 4-এর লসাগু কত হলো? 4। 4 দিয়ে এই 4কে যদি ভাগ করি কত হবে? 1। 1 দিয়ে 9কে গুণ করলে 9, মাইনাস মাইনাস এই 2-এর নিচে যে 1 আছে সেই 1 দিয়ে যদি 4কে ভাগ করি 4 হবে। 4 দিয়ে 2কে গুণ করলে 4 2 8 হয়, অর্থাৎ 9-এর সাথে 8 যদি বাদ দেই তখন হবে 1। তাহলে উপরে থাকলো 1, নিচে থাকবে 4, তাহলে 1/4। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/4। এটাই x² প্লাস 1/x² এর মান। এরপরে যাব 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴। আমাদের দেওয়া আছে কত? a প্লাস 1/a ইকুয়াল টু 2। আমরা এই a² প্লাস 1/a² এর মানটা বের করে নিব। আমরা জানি a² প্লাস 1/a² এর সূত্র হলো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। a হলো a আর b হলো 1/a। এখন আমরা a প্লাস 1/a এর মান 2 বসায় দিলাম,
দুই বসায় দিয়ে যদি আমরা উভয় স্কোয়ার করি, দুই বসায় দিলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার হবে, আর এখানে উপরে এ নিচের এ কাটা গেলে 2 থাকবে, তাহলে থাকলো কত, এই a প্লাস 1/a হলো 2, আর তার উপরে স্কোয়ার, স্কোয়ার থাকলো, এখানে থাকলো 2, 2-এর উপরে স্কোয়ার মানে 2 দুগুণ 4 বিয়োগ 2, 4-এর মধ্যে 2 বাদ দিলে কত হবে 2, তাহলে এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান হলো 2। এরপর রাইট সাইড অর্থাৎ ডান পক্ষে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4কে আমরা উঠিয়ে এখানে ভাঙাবো আর কি। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4কে ভাঙালে, যদি a টু দি পাওয়ার 4কে ভাঙাই হবে কত, a স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ 2 দুগুণ 4, তাহলে a টু দি পাওয়ার 4কে আমরা এইভাবে লিখতে পারি। আবার 1/a টু দি পাওয়ার 4 1/a স্কোয়ার তারপর হোল স্কোয়ার, কারণ 2-এর উপরে 1-এর উপরে স্কোয়ার মানে 1, আর a স্কোয়ারের উপরে স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4, তাহলে এইটা মানে এটা, এটা মানে এটা, তাহলে এটা হয়ে গেল, এটা a এটা b, তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a স্কোয়ার মানে a আর 1/a স্কোয়ার মানে b, তাহলে a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, উপরের স্কোয়ার নিচের স্কোয়ার কাটা গেল, থাকলো 2, আর এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান আমি আগেই বের করে রাখছি কত, এই যে 2, এই 2টা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের বদলে আমরা বসায় দিব, তারপরে স্কোয়ার থাকবে, এখানে মাইনাস 2 থাকবে, 2-এর উপরে স্কোয়ার মানে কত, 2 দুগুণ 4 বিয়োগ 2, 4-এর মধ্যে 2 বাদ দিলে কত হলো 2, তাহলে আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 2 পেলাম, আবার a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 পেলাম, তাহলে এখানেও বাম পক্ষটাও হলো 2, ডান পক্ষটাও হলো 2, তাহলে এই দুটাকে আমরা, এই দুটার জন্য দুটা যে সমান এটা সত্য, তাহলে আমরা লিখতে পারি এত ইকুয়াল টু এত শুট। এরপর যাব আমরা 8 নম্বর অঙ্কে। এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তাহলে আমাদের দেওয়া আছে কত, a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। আমরা এটা 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো বাম পক্ষ, আর 24 হলো ডান পক্ষ, আমি বাম পক্ষ উঠে দিব, অর্থাৎ লেফট সাইড উঠে নিব। লেফট সাইডে আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8ab, 8-এর মধ্যে কিন্তু 4 এবং 2 আছে, কারণ 4 দুগুণ 8 হয়, আমি 8কে 4 গুণ 2 বানাবো, এই 4টা আমি এবির সঙ্গে নেব, আর 2 নেব a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে। এই যে দেখো 8কে আমি এখানে নিলাম 4, এখানে নিলাম 2, অর্থাৎ 4 দুগুণ 8, এই 4 নিলাম a b এর সঙ্গে এবং 2 নিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে। আমরা জানি 4ab এর একটা সূত্র জানি, সেটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই দেখো এরকম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কি জন্য, আমাদের এই পোর্শনের মান এখান থেকে এই পর্যন্ত, আর এই পোর্শনের মান এখান থেকে এই পর্যন্ত। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি, তাহলে এই পোর্শন আর এই পোর্শন গুণ বোঝাবে না, শুধু মাঝেরটা গুণ বোঝাবে, সেই জন্য আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন আমরা a প্লাস বি এর মান √7 বসাবো, a মাইনাস বি এর মান √5 বসাবো, আবার a প্লাস বি এর মান √7 বসাবো, a মাইনাস বি এর মান √5 বসাবো। তাহলে বসাই দিলে এরকম হয়, দেখো √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার ইন্টু √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। এখন দেখো √7 হোল স্কোয়ার, আমরা জানি স্কোয়ার এবং রুট পরস্পরের বিপরীত, অর্থাৎ রুট এবং স্কোয়ার কাটা যায়, এখানেও তাই, স্কোয়ার আর রুট আছে কাটা যায়, এখানেও স্কোয়ার আর রুট কাটা যায়, এখানে রুট আর স্কোয়ার কাটা যায়। তাহলে এখানে থাকে 7, এখানে থাকে 5, এখানে 7, এখানে 5, অর্থাৎ 7 মাইনাস 5, এই যে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। এখন 7 থেকে যদি 5 বিয়োগ করি হবে কত,
7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, 7-এর সঙ্গে 5 যোগ করলে হয় 12, অর্থাৎ 2 ইন্টু 12, 2 ইন্টু 12 অর্থাৎ 12 দুগুণ 24। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ডান পক্ষের মান সেটা 24, অর্থাৎ লেফট সাইড ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি এই প্রশ্নমালার বাকি কয়টা অঙ্ক নিয়ে আবার হাজির হব। ততদিন তোমরা সুস্থ থাকো, ঘরে থেকো। ধন্যবাদ তোমাদের।